আসসালামু আলাইকুম। আচ্ছা, 48 ঘন্টা তো শেষ হওয়ার পথে, আমার কয়েক ঘন্টা আছে। কিন্তু এই 48 ঘন্টা শেষ হওয়ার আগেই কিন্তু মার্কিন যুদ্ধ বিমানগুলো হরমুজের উপরে টহল দিচ্ছে। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প বলেছিল 48 ঘন্টা আগে যে এই 48 ঘন্টার ভিতরে যদি এই হরমুজ প্রণালী ইরান মুক্ত করে না দেয়, তাহলে ইরানের উপর এমন আক্রমণ চালানো হবে যে ইরানের 14 গোষ্ঠীর ইতিহাসে এই আক্রমণের কথা বলতে পারবে না। এটা ইরানকে মনে করিয়ে দিয়েছেন এবং সে 48 ঘন্টা শেষের পথে। কিন্তু ইরান তার 10 মিনিট পরেই বলেছিল যে যদি আমাদের কোনো তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র এবং এনার্জি সেক্টরে হামলা চালানো হয়, তাহলে আমরা পুরো মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলের সকল এনার্জি এবং গ্যাস সেক্টরে, তেল সেক্টরে আমরা হামলা চালিয়ে সকল ধ্বংস করে দিব। মরবো কিন্তু একসঙ্গেই মরবো, একা মরবো না। তো এই যখন অবস্থা, তখন 48 ঘন্টা শেষ হতে চলতেছে, কিন্তু এর ভিতরেই মার্কিন যুদ্ধ বিমানগুলো হরমুজের উপরে টহল দিচ্ছে যে নিচ থেকে কোনো ইরানি কোনো ভ্যাসেল দেখে কিনা, মানে ইরানি জাহাজ দেখে কিনা, বা ইরানি নৌকা দেখে কিনা, বা ইরানি কোনো মিসাইল লঞ্চার প্যাড আশেপাশে দেখে কিনা ওই হরমুজ প্রণালীর আশেপাশে দিয়ে, কিন্তু না, কিছু দেখা যাচ্ছে না। তার মানে কি ইরান পরাজিত হয়েছে? না দর্শক, ইরানের কৌশলটা এখানে। এখন এই যে মার্কিন যুদ্ধ বিমানগুলো উপর দিয়ে উঠতেছে হরমুজ প্রণালীর উপর দিয়ে, আবার মার্কিন যে জাহাজগুলো, যে নৌ জাহাজগুলো, যুদ্ধ জাহাজগুলো, ওগুলো টহল দিতেছে, কিন্তু কোথাও ইরানের কোনো উপস্থিতি নাই। এখন আমেরিকা বলতেছে যেসব জাহাজগুলো তেল নিয়ে অপেক্ষায় আছে, প্রণালী পার হবে, হরমুজ প্রণালী, আমেরিকা বলতেছে তোমরা এবার নির্বিঘ্নে পার হও। যেটা আমি কিন্তু এর আগেও বলেছিলাম জাহাজকে, কিন্তু সেই জাহাজগুলো পার হতে গিয়ে জাহাজে আগুন ধরে গিয়েছে। তাহলে প্রবলেমটা কোথায়? ইরানকে তো দেখা যাচ্ছে না কোথাও, পুরো হরমুজ প্রণালীতে ইরান নেই, ইরান ফাঁকা। কিন্তু জাহাজগুলো তারপরও কেন ভয় যাচ্ছে না? সমস্যাটা হচ্ছে এখানে। সেটা হচ্ছে ইরানের ছোট্ট ছোট্ট সাবমেরিন। ইরানের সাবমেরিন গাদির ক্লাস মিজেট, মাত্র 29 মিটার লম্বা, একজন দুজন চালাতে পারে। সেই সাবমেরিন, এই হরমুজ প্রণালী কিন্তু গভীরতা অনেক কম, সেই গভীরতার মধ্যে এই সাবমেরিনকে রাডার দিয়ে ধরা অসম্ভব। সেই সাবমেরিন আস্তে আস্তে গিয়ে এমন বড় শক্তিশালী টর্পেডো ছোড়ে যে সেই টর্পেডোতে জাহাজ একদম ধ্বংস হয়ে যায়, এবং এতে আমেরিকার কিছুই করার নাই। আমেরিকার কাছে এত ছোট সাবমেরিন নাই যে তারা ওই এলাকায় গিয়ে ওই ইরানি সাবমেরিন গুলোকে আঘাত করতে পারে। আরো আছে পানির নিচে বসিয়ে রাখা মাইন। ইরান করে কি, পানির নিচে একটা নির্দিষ্ট দূরত্বে, যেমন পানির থেকে 2 ফুট 3 ফুট নিচে মাইন পুঁতে রাখে, যেগুলো যাদের সঙ্গে বাড়ি খেলেই এমন বিস্ফোরণ ঘটে যে বড় বড় জাহাজকে উড়িয়ে দিতে পারে। এবং সেই মাইন ইরান বসিয়ে রেখেছে। সেই মাইন হচ্ছে অদৃশ্য মাইন। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে যুদ্ধ একসময় তো শেষ হবে, যুদ্ধ শেষ হলেও কিন্তু এই মাইন সরাতে কিন্তু বহু বছর লেগে যায়। আপনারা জানেন যে এখনো ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা এখনো পাওয়া যাচ্ছে, এবং সেই বোমাগুলো কিন্তু এখনো খুব ডেঞ্জারাস, যে কোনো সময় ফুটে যেতে পারে। কাজে এই মাইন যে ইরান পুঁততেছে, এই মাইনের কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব থাকবে যুদ্ধ শেষ হওয়ার পরেও। ইরান করে কি, এই মাইনগুলো পাতে রাতের আধারে, মনে করেন হরমুজ প্রণালী থেকে এক কিনার দিয়ে আস্তে কয়েকজন যোদ্ধা ওই যে অক্সিজেন লাগিয়ে পানিতে নেমে যায়, তারপর পানির নিচ দিয়ে সাঁতার কেটে 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 ওই মাইনগুলো লাগিয়ে আবার সাঁতার কেটে 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 অনেক দূরের তীর দিয়ে আস্তে আস্তে রাতের অন্ধকারে উঠে যায়। তখন মার্কিন বাহিনী ওদেরকে আর দেখে না। তো এতগুলো মাইন এবং ছোট ছোট সাবমেরিন, এছাড়াও তাদের হচ্ছে ক্ষেপণাস্ত্র, যেমন ইরানের ট্রাক চালিত এন্টিশিপ মিসাইল। এই মিসাইলের নাম হচ্ছে নূর, আবার কাদের, আবু মেহেদি। এরা শত শত মাইল দূরে গিয়ে নির্দিষ্ট টার্গেটে আঘাত হানতে সক্ষম। যেমন ট্রাকে করে নিয়ে যাওয়ার পরে ওই ট্রাকে কিন্তু লঞ্চার প্যাড আছে, ওই লঞ্চার প্যাড দিয়েই যে কোনো জায়গায় ট্রাকটা রেখে ওই মিসাইলটা লঞ্চ করি, আমার ট্রাকটা সরে যায়, এবং ওই মিসাইল দিয়ে একদম নির্দিষ্ট দূরত্বে শত শত মাইল দূরে হলেও সেই শিপে আঘাত আনা সম্ভব। আমেরিকার পক্ষে সম্ভব না এত বিস্তীর্ণ এলাকা তারা এই বিমান দিয়ে টহল দেওয়া। কাজেই হরমুজ প্রণালী আসলে ইরানের কাছ থেকে উদ্ধার করা সম্ভব নয়, যত চেষ্টাই করুক না কেন। ওদিকে আজকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট তিনি বলেছেন যুদ্ধ চলবে, যুদ্ধ চলবে যতদিন না পর্যন্ত হরমুজ প্রণালী উদ্ধার করা ইরানের কাছ থেকে, ততদিন পর্যন্ত যুদ্ধ চলতেই থাকবে। কিন্তু আমি তো হরমুজ প্রণালী উদ্ধারের কোন লক্ষণ দেখতেছি না। এখন আমেরিকা নিজেদের ভিতরে শুরু হয়েছে দ্বন্দ্ব। ভার্জিনিয়া থেকে নির্বাচিত সিনেটর টিম কেন, সম্ভবত তার নাম, যিনি ওই হিলারির সঙ্গে রানিং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন, পরাজিত হয়েছেন, তিনি বলেছেন যে ট্রাম্প এবং তার জামাতা জেরাড কুশনার, তারা ওই ইহুদি লবির সঙ্গে মিলে ব্যক্তিগত প্রতিহিংসা থেকেই তারা এই যুদ্ধে জড়িয়েছেন, কারণ ইরান আমেরিকার প্রতি কোনো হুমকি ছিল না। ট্রাম্প মনে করতেছেন যে তিনি যে গতবার বাইডেনের সঙ্গে পরাজিত হয়েছেন, সেখানে নাকি ইরানি লবির হাত ছিল। এই কারণেই ব্যক্তিগত প্রতিহিংসা থেকে তিনি এই মার্কিন সৈন্যদেরকে ইরানে পাঠিয়ে তাদের জীবন সংকুল করে তুলতেছেন, এবং তিনি ট্রাম্পকে হুমকি দিয়েছেন যে তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করতে। কিন্তু ট্রাম্পের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট অলরেডি বলেছেন যে এই হরমুজ প্রণালী পুরোপুরি দখল না করে আমরা যুদ্ধ থামাবো না। ওদিকে আপনারা জানেন যে 8,000 প্লাস 2,500 মার্কিন মেরিন সেনা রওনা দিয়েছেন। পুরো টিম এপ্রিল মাসে গিয়ে পৌঁছবে, সেখানে উদ্দেশ্য ইরানের খান দখল করা। ওদিকে গতকাল রাতভর ইসরায়েলের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান এবং হেজবুল্লাহরা।
গতকাল একটা ভিডিও দেখলাম যে একজন হিজবুল একটি রকেট নিয়ে বসে আছে গাছের নিচে, গাছের ছায়া নিচে, উপর থেকে না দেখা যায়, এবং একটা ড্রোন, ইসরায়েলি ড্রোন, অনেক বড় ড্রোন কিন্তু প্রায় সরকার বিমানের মতো, সেই ড্রোনকে রকেট চালিয়ে পতিত করেছে। এবং গতকাল রাতভর ইরান ইসরায়েলের উপরে ক্লাস্টার বোমা নিক্ষেপ করেছে এবং সেখানে প্রচুর হতাহত হয়েছে। ইসরায়েল বলতেছে আর কি যে 150 হতাহত হয়েছে, যার ভিতরে 17 জনের অবস্থা আশঙ্কাজনক। যদিও ইসরায়েল বলতেছে আমাদের কেউ মরে না, কিন্তু তারা সত্য খবর দেয় না, হয়তো অনেকের মৃত্যু হয়ে থাকতে পারে। ওদিকে ইসরায়েল পুরো স্থবির হয়ে গিয়েছে, ইসরায়েলের তেল শোধনাগার বন্ধ হয়ে গিয়েছে এবং ইসরায়েলের পরমাণু স্থাপনায় পর্যন্ত ইরান হামলা চালিয়েছে। সুতরাং ঘরে বাইরে কোথাও নিরাপদ নাই। গালফ কান্ট্রি গুলো অনেক চিন্তায় আছে, তারা 2 দিন পরে ট্রাম্পকে পায়ে ধরবে যে তুমি যুদ্ধ বন্ধ করো, না হলে দেশগুলো পঙ্গু হয়ে যাবে। অলরেডি বাংলাদেশ আসতে অস্থিরতা, বাংলাদেশের পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন, তেল পাচ্ছে না। ঠিক বাংলাদেশেই না, কম বেশি পৃথিবীর সব দেশে একই অবস্থা। ওদিকে লন্ডনে ইহুদি কমিউনিটির 4টা অ্যাম্বুলেন্স ছিল দক্ষিণ লন্ডনে, সেই অ্যাম্বুলেন্স গুলোতে রাতের অন্ধকারে একদল মুখোশধারী এসে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে গিয়েছে। এই লন্ডনে কিন্তু যারা বসবাস করে ইহুদি ধর্মাবলম্বী, তারা খুবই ভালো, হয়তো তারা এই দেশে জন্মগ্রহণ করার কারণে তারা খুবই ভালো এবং খুবই ফ্রেন্ডলি। তাদের 4টা অ্যাম্বুলেন্স আছে, এই অ্যাম্বুলেন্স গুলোকে তারা মানুষের সেবা টেবা করতো। সে আপনি ইহুদি হন, মুসলমান হন বা হিন্দু হন, যাই হন না কেন, কিন্তু এই 4 জন মুখোশধারী এসে সেই ইহুদিদের অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দিল। এখন যুদ্ধ কিন্তু এই লন্ডনে শুরু হয়ে গেছে। যদিও আমি মনে করি যে ব্রিটিশ পুলিশ খুব দ্রুত এদেরকে গ্রেফতার করে ফেলবে, কিন্তু এই কাজটা করা একদম অন্যায় হয়েছে। তো এইভাবে কিন্তু সমস্ত বিশ্বের সব জায়গায় জায়গায় এই যুদ্ধটা এমন ভাবে রূপ নিচ্ছে যে মানে মার্কিন সাম্রাজ্যবাদের পতন স্পষ্ট হয়ে পড়ছে। অনেকে বলতে পারেন, যেমন আপনি কিন্তু ভিডিও বানিয়েছিলেন যে আমেরিকার যে ভৌগোলিক অবস্থান, এতে কিন্তু আমেরিকাকে আক্রমণ করা সম্ভব না। কথাটা সত্য, কিন্তু আমেরিকা আক্রমণ করা সম্ভব না, কেউ আমেরিকাকে আক্রমণ করতে যাচ্ছেও না। কিন্তু আমি বলতেছি যে আমেরিকার যে প্রভাব, হ্যাঁ, এই প্রভাব থাকবে না। আমেরিকার প্রভাব মূলত কি? আমেরিকার প্রভাব মূলত আমেরিকার অস্ত্রশস্ত্র, আমেরিকার টেকনোলজি আর আমেরিকার পেট্রো ডলার। এই 3টাই মূলত আমেরিকার প্রভাবের মূল কারণ। এই 3টারই কিন্তু পতন ঘটতে যাচ্ছে। পেট্রো ডলারের পতন খুব শীঘ্রই ঘটবে এবং চীনের যে ইউয়ান উঠবে, যেটা অলরেডি স্পষ্ট। কারণ এটা অলরেডি বলতেছে যে যারা চীনের মুদ্রা তেল কিনবে তারা হরমুজ দিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। আস্তে আস্তে এটা উঠতেছে। তারপর টেকনোলজি আস্তে আস্তে কিন্তু সমস্ত মানে বিশ্বে আস্তে আস্তে টেকনোলজি অন্য দেশগুলো চালু করে ফেলবে। যেমন চীনের কিন্তু অবিস্মরণীয় আবিষ্কার টিকটক। যদিও এই টিকটককে কেনার জন্য আমেরিকা ব্যতিব্যস্ত, আর না হলে আমেরিকা বলতেছে টিকটক আমি কোথাও চালাতে দেবো না। অনেকে বলতে পারেন যে ভাই এই টিকটক কেনার জন্য আমেরিকা এত মরিয়া কেন? কারণটা এখানে, কারণ এই টেকনোলজি কিন্তু আমেরিকার প্রভাব বিস্তারের অন্যতম হাতিয়ার। সুতরাং ফেসবুক আছে, গুগল আছে, অ্যামাজন আছে, ইউটিউব আছে, এখন টিকটকটাও নিতে পারে, তাহলে চীনের প্রভাব মুক্ত থাকবে, চীন আর পারবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অস্ত্র শস্ত্রের উৎকর্ষতা, আধুনিক অস্ত্র। কিন্তু আধুনিক অস্ত্র এখন চীন দেখিয়ে দিয়েছে যে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো ভালো অস্ত্র তারা তৈরি করতে পারে। চীনের J-10, পাকিস্তানের J-17, ইরানের যে ঘরোয়াভাবে উৎপাদনকৃত অস্ত্র, এগুলো দেখিয়ে দিয়েছে যে আমেরিকার যে বড় বড় শক্তিশালী যে অস্ত্রগুলো, এগুলো আসলে কত কার্যকর এই সামান্য অস্ত্রের সামনে। সুতরাং অস্ত্র শস্ত্রের উৎকর্ষতা আমেরিকার আর নাই, বাকি আছে টেকনোলজি আর পেট্রো ডলার খুব শীঘ্রই পতন হবে, হয়তো আর আগামী 100 বছর নিচে পতন হবে। 100 বছর কিন্তু আপনার কাছে অনেক সময়, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু 100 বছর কিছুই না। কাজে এটাও পতন হবে। বাকি থাকে টেকনোলজিও খুব দ্রুত পরিবর্তনশীল, হয়তো এক সময় টেকনোলজিও মার্কিন প্রভাব মুক্ত হবে। অলরেডি ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্যপ্রাচ্যের ডাটা সেন্টার গুলোর অবস্থা খুবই ভয়াবহ। এই যে আপনি আমি যাই দেখি সেভ করি, সবকিছু কিন্তু ওই ডাটা সেন্টারে জমা হয়। এই ডাটা সেন্টার গুলো কিন্তু খুবই একটা সম্পদশালী জিনিস, মানে খুবই সুরক্ষিত থাকা দরকার। সেই ডাটা সেন্টার গুলোর উপর ইরান হামলা চালাচ্ছে। সুতরাং আমি এই যুদ্ধে আসলে আমেরিকার জয়ের কোনো কারণই দেখি না। বা ট্রাম্প এমনি নিজেই, তিনি যারা মাথা গরম লোক, এবং তিনি মনে করতেছেন যে মার্কিন নিয়ম অনুযায়ী একজন লোক 2বারের বেশি প্রেসিডেন্ট হতে পারে না। সুতরাং আমি একবার তো এর আগে হয়েছি, এবারই আমার শেষ। কাজে আমি ইসরায়েলদের জন্য, ইসরায়েলি বন্ধুদের জন্য আমি এমন কিছু করে যাবো যাতে এই ইসরায়েলদের আমাদের স্মরণ করে। এছাড়া আমি আর কোনো কারণ দেখি না, কারণ তার সম্পদ নষ্ট হচ্ছে, মানুষ মরতেছে, এবং এই যুদ্ধে অ্যাচিভমেন্ট জিরো, রেজাল্ট কিছুই নেই। তারপরে ওই যে ব্যক্তিগত ইগো, এই ইগোতে তিনি হয়তো আরো কয়েক সপ্তাহ এই যুদ্ধ চালিয়ে নেবেন। 48 ঘন্টা শেষ হওয়ার পথে। ওদিকে ইরানও বলতেছে যে আমাদের তেল ক্ষেত্রতে হামলা চালানো হলে আমরা একদম মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলের সকল তেল ক্ষেত্র গুলিয়ে দেব। এবং ইরান যেটা বলে সেটা করে, এটা ইরান কিন্তু আগেও দেখি।